পুঁটি মাছগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলাম। তারপর এর মধ্যে টমেটো কুচি, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, একটু নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো, তারপর সামান্য কাঁচা সরষের তেল সব দিয়ে একসাথে মেখে টেকে কড়ার মধ্যেই মেখে নিয়েছি। শর্ট টাইমে হয়ে যায় এই রেসিপিটা। তারপর হলুদটা দিতে ভুলে গিয়েছিলাম, তো হলুদটা দিলাম, দিয়ে ভালো করে মাখিয়ে নেব আলতো হাতে। বেশি জোরে কষলাবে না, মাছ ভেঙে যাবে। তো একদম আলতো হাতে মেখে সামান্য একটু জল দিয়ে প্রথমে একটু আঁচটা বাড়িয়ে বসিয়ে দেবেন। তারপরে যখন বাবলিং হয়ে যাবে, বলক আসবে, তারপরে আস্তে স্লো করে দেবেন। তারপর দেখবেন যখন জলটা শুকিয়ে টান টান হয়ে গেছে, মাছগুলোকে আর নাড়াচাড়া করতে হবে না, যেভাবে থাকবে এইভাবেই এটা আস্তে আস্তে সেদ্ধ হয়ে যাবে। সেদ্ধ হয়ে মশলাগুলো সব মাছের ভিতরে ঢুকে যাবে। তারপর উপর থেকে সামান্য ধনেপাতা কুচি দিয়ে গরম ভাতের সাথে পরিবেশন করুন। মাছের পাতুরি বলতে পারেন বা মাছের মাখা, কাঁচা তেল মাখা। আপনার আঞ্চলিক ছাদে ধনেপাতা দিয়েছিলাম, বেশ গ্রান, মানে কি একটা গ্রান বেরিয়েছে, পুরো রান্নাঘর ভরে গেছে গুঁড়ো মাছের আর ধনেপাতার গ্রানে মোহিত হয়ে গিয়েছি। আজকে এটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাইকে দেখার জন্য। আর আপনারা কিভাবে গুঁড়ো মাছ তরকারি বা পুঁটি মাছ খান ওটা আমাকে জানাবেন। আমরা আবার কড়কড়া করে ভাজিটাও খাই, আর কিভাবে খান অবশ্যই জানাবেন। এই যে লাস্টে একটু কাঁচা লঙ্কা উপর থেকে ছড়িয়ে দিয়েছিলাম। এই যে গরম ভাত নিয়ে খাচ্ছি, কি দারুণ।